স্বামী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। কে আপনি? বলে আমি আপনার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্বামী আমার, ভিতরে আসেন। বলে না হে বিবি, ভিতরে আসার জন্য আমি আজ আপনার সামনে দাঁড়াই নাই। বিবি রে, আপনাকে বিয়ে করে বাসর ঘরে রেখে আমি আমার রাসূলের ডাকে আহ্বানে সাড়া দিয়েছিলাম। শুনছি 2 লক্ষ কাফের ধেয়ে আসতেছে মদিনার দিকে। আল্লাহর নবী আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজি ঘোষণা দিয়েছেন। আমরা মাত্র 3000 সাহাবী দাঁড়ায় গেছি। আমাকে আল্লাহর নবী 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন। প্রথম জনের নাম যায়েদ, তিনি শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমান আর একজনকে সেনাপতি বানাই নিবে। বিবিরে, আজকে একটা বিষয় আমি বুঝতে পারলাম। আল্লাহর নবী আমাদের 3 জনের নাম ঘোষণা দিয়ে আমাদের নামের সাথে শহীদ শব্দ নবী জোড়া করে দিয়েছেন। বিবি, রাসূল আমাদেরকে শহীদ বলেছে। আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা বিশ্বাস করি মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, গাজী হয়ে ফিরার আর সুযোগ আমার নাই। রাসূল আমাকে শহীদ বলেছে, আমি শহীদ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবীর প্রতি সাহাবীদের কি বিশ্বাস, কি নবী বলেছে আমি শহীদ হয়ে যাব, ফিরে আসার সুযোগ আমার আর নাই। আহা, ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমি আপনার ঘরে ঢোকার জন্য আসি নাই, আমি বিদায় নেওয়ার জন্য আসছি। তারা অত্যন্ত চমৎকার এবং সুন্দর, তাদের আবহাওয়া বড় সুন্দর, তাদের মন বড় সুন্দর, তাদের চেহারাও বড় সুন্দর সুন্দর মাদানী চেহারা। সুন্দরী রূপসী আপনি নারী, আপনাকে বিয়ে করে আমি আনছি বধূ হিসেবে জীবন করার জন্য। বিবি আমার, নবী আমাকে মুতার প্রান্তরের 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে ফেলছে। আমি জানি পৃথিবী উল্টে গেলেও রাসূলের কথা আর চেঞ্জ হবে না, আমি শহীদ হয়ে যাব। বিবিরে, বিদায় নেওয়ার জন্য আসছি। আপনাকে বিয়ে করে আনছিলাম, হক আমি আদায় করতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর চিরদিনের জন্য দুনিয়া বিদায় আপনি আমাকে দিয়ে দেন। দুনিয়াতে আর দেখা হবে না, হাসরের মাঠে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ না হয় না, চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হায়াত সৃষ্টি করলাম তোমার জন্য, মরণ সৃষ্টি করলাম তোমার জন্য। হায়াত আল্লাহ সৃষ্টি করলেন, মরণ আল্লাহ সৃষ্টি করলেন। এই মৃত্যুর একটা রূপ আছে, মৃত্যুর একটা চেহারা আছে, মৃত্যুর একটা আকৃতি আছে, মৃত্যুর দৈর্ঘ্য প্রস্থ আছে। তামাম পৃথিবীর ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি রব মৃত্যু সৃষ্টি করেছি। ফেরেশতারা বলল, আল্লাহ মৃত্যুটা তো আমাদের দেখতে হয়, এটা কেমন? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, মালায়েকার বড় বড় বিরাট বড় বড় দেহওয়ালা ফেরেশতারা দাঁড়ানো আছে। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা দাঁড়ানো আল্লাহর সামনে। আল্লাহ মৃত্যুটাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এই মৃত্যুর চেহারা এতই কঠিন আর ভয়াবহ, এতই বিকট। এই মৃত্যুর চেহারা দেখার পরে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এমনকি যিনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তিনি পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুঁশ ফিরার পরে আল্লাহকে ডাক দেখে, রব তুমি কি সৃষ্টি করলা, কি দেখাইলা? আল্লাহ ডাক দে বলে, না মালাকুল মউত, এই মৃত্যু থেকে তুমি পর্যন্ত রেহাই পাবা না। আমার সৃষ্টির মধ্যে কোনো বস্তু, কোন সৃষ্টি এই মরণ থেকে রেহাই পাবে না। মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। এই মৃত্যু দেখার পরে সব ফেরেশতা
ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ ডাক দিল, আজরাইল, এই মরণের দায়িত্ব তোমাকে দেয়া হবে। আজরাইল বলল, রব, যাকে দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম, একে আমি কি করে নিয়ন্ত্রণ করব? আল্লাহ বলেন, আজরাইল, তোমার নিয়ন্ত্রণাধীন আমি করে দেব এই মৃত্যু। তোমাকে মালাকুল মউত বানাচ্ছি। তুমি মায়ের কোল খালি করবা, বাবার কোল খালি করবা। সন্তান থেকে বাবাকে কেড়ে নিয়ে আসবা, বাবা থেকে সন্তান জুদা করে নিয়ে আসবা। বলেন, পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার যারা, চিকিৎসা বিজ্ঞানে নোবেল যারা পাইছে, বলেন মরণের সাথে কি তারা বিজয় হয়েছে না পরাজয় হয়েছে? আহা, পৃথিবীর বিরাট বড় বড় শক্তিশালী, বিরাট ক্ষমতাওয়ালা, বিরাট বড় বড় দানব মানব যারা হাজার হাজার মানুষের সঙ্গে একসঙ্গে লড়াই করতে পারতো, তলোয়ার চালাইতে পারতো, তারাও মরণের কাছে ধরাশায়ী হয়ে গেছে। আগামী দিন আমার আপনার পালা, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কোরআন বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর, আপনি বলে দেন, এই মরণ থেকে আমার কোনো বান্দা পালাইতে পারবে না। সে যেখানেই লুকাক না কেন, যত দূরেই যাক না কেন, মরণ থেকে পালানোর তার কোনো রাস্তা নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সৌন্দর্য দিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করবে না। বিরাট বড় এলেম, আমার অনেক বড় বিরাট বড় শিক্ষিত, আমি ডক্টর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বিরাট বড় শাইখুল হাদিস, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি প্রিন্সিপাল, আমি মুনাজিরে আজম। এইগুলি দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ মাফ করবে না। আল্লাহর দরবারে একটাই দাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন বলে, নিশ্চয় আমার কাছে সে সম্মানিত হবে যার তাকওয়া বেশি। একসাথে বলবেন না মারহাবা? হযরত ওয়াসল কারনী, তিনি খেজুরের বিচি টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে জীবন চালাইতেন। সমাজে তার কোনো দাম ছিল না। কর্ণের মানুষ তাকে পাগল মনে করত, মজ্জুব মনে করত, দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন তিনি। আমাদের দেশের ছেলেরা প্লাস্টিক টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে চলে, তাদেরকে আমাদের দেশে বলে টুকাই। কিছু মানুষ আছে দেখবেন টুকাই, 4 পয়সাও সমাজে তার দাম নাই, রাষ্ট্রে তার দাম নাই, এসপি ডিসি অফিস ওসি অফিসে তার কোনো মূল্য নাই, সরকারি বেসরকারি অফিস আদালতে তার কোনো 4 পয়সাও দাম নাই। নবী বলতেছেন, উম্মত রে, আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যাদের কোনো দাম থাকবে না, কিন্তু শোনো, আমার এই বান্দাগুলি আল্লাহর দরবারে কিছু, আমি আল্লাহর দরবারে কিছু চাইতে দেরি হবে, আমার রব, আমার মালিক তাদেরকে খালি হাতে ফেরায় না, আমার আল্লাহ তাদের দোয়াগুলি মঞ্জুর করিয়া নেয়। বিরাট বড় পয়সার মালিক, এইগুলি দিয়ে আল্লাহর ক্ষমা হবে না। কোটি কোটি টাকা দিয়ে কোনো ক্ষমা নাই। এইগুলি দিয়ে রব্বে কারীমের দরবারে 4 পয়সাও মূল্য নাই। মূল্য কোনটা? আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন প্রশ্ন রাখতে পারেন, হুজুর, আমরা তো জীবনে অনেক ভুল করছি, গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি, এখন আমাদের উপায় কি? হ্যাঁ, গুনাহটা 2 ধরনের, একটা গুনাহে সাগীরা আর একটা গুনাহে কাবীরা। সগীরা মানে ছোট ছোট গুনাহ, কাবীরা মানে বড় 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 গুনাহ। জেনা করছেন, কবিরা গুনাহ হবে। মিথ্যা বলেছেন, কবিরা গুনাহ হবে।
এরপরে নামাজ ছেড়ে দিয়েছেন, কবিরা গুনাহ হবে। রোজা ছেড়ে দিয়েছেন, কবিরা গুনাহ হবে। এইরকম আমাদের জীবনে অনেক কবিরা গুনাহ হয়ে যায়। অনেক বড় বড় কবিরা গুনাহ আমরা জীবনে করে ফেলি। প্রশ্ন রাখবেন, হুজুর কবিরা গুনাহগুলি আমরা কি করে মাপ পাবো, কি করে আমরা ক্ষমা পাবো, এই অপরাধগুলি কি করে মার্জনা হবে, সগীরা গুনাহগুলি কি জন্য কেন কিভাবে মাফ হয় জানেননি? আপনি আজকে মাহফিলে আসার আগে ওযু করে আসছেন। এই ওযু করার সময় আপনার ওযুর পানির সঙ্গে সগীরা গুনাহগুলি আল্লাহ ঝরাইয়া নিয়া ওযুর পানির সঙ্গে আল্লাহ পাক এই গুনাহগুলি ফালাই দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে ওযু করে নামাজে গেছেন, আপনি নামাজ পড়েছেন, আজকে জুমার নামাজ। আগামী জুমার নামাজ যারা পড়বেন, এই সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হবে, আজকে জুমা পড়ছেন, আগামী জুমা পড়বেন। যদি আগামী জুমার নামাজ আপনি আদায় করেন, এই সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে, আমার মালিক আমার মাওলা জুমার নামাজ আদায় করার জন্য আপনার জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবী আসলেন, উম্মতকে নবীজি শিক্ষা দিয়ে বলেন, আমার উম্মত তোমাদেরকে একটা বিষয় আমি শিক্ষা দিলাম। কি শিখাইলাম? শিক্ষাটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে, ওযু করার আগে আল্লাহর নবী নিজে মেসাক শিক্ষা দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই যে মেসাক আপনি করবেন, ব্রাশ করবেন, আপনি মেসাক করবেন। এখন তো ব্রাশ হয়েছে, ওষুধ হয়েছে। এই যে আপনার ওই যে কি বলে পেপসোডেন্ট বলা হয়, পেস্ট বলা হয়, পেস্টটা এক ধরনের ওষুধ জাতীয়। এটা মুখের মধ্যে দিলে ফেনা হয়ে যায় এবং মুখের পয়জনগুলি এবং এই আপনার আবর্জনা বিবর্জনাগুলি বের করে দিয়ে আপনার মুখটাকে পরিষ্কার করে দেয়। 1450 বছর আগে কোনো পেস্ট ছিল না। আল্লাহর নবী উম্মতকে শিখাইলেন, উম্মত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে তুমি মেসাক করো। এই জন্যই তুমি মেসাক করবা, তোমার পেটে পীড়া হবে না, অসুস্থতা হবে না, তোমার মুখে দুর্গন্ধ হবে না, তোমার মুখ পবিত্র থাকবে, তোমার হাত পবিত্র থাকবে, তোমার শরীর পবিত্র থাকবে, তুমি নিজে পবিত্র থাকবা, তুমি নিজে সুস্থ থাকবা, তুমি নিজে পাক এবং সাফ থাকবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাসূল বললেন, সাহাবী 8 নাম্বার কন্যা সন্তান তুমি জীবন্ত কবর দেওয়ার সময় তোমার কেন মায়া লাগলো? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 8 নাম্বার কন্যা সন্তানটা বড় মায়াবী ছিল, সুন্দর ফুটফুটে চেহারার ছিল, সে আমাকে খুব বেশি ভালোবাসতো, আমাকে ছাড়া কোথাও থাকতো না। হুজুর, আমি আমার এই ছোট্ট কন্যা সন্তানটাকে নিয়ে যাচ্ছিলাম মরুভূমির মধ্যে, আমার মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিলাম, মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিল। হুজুর, আর আমার দাড়িতে আমার কাপড়ে মাটিগুলি লেপতেছিল, সে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল আমাকে, আর বলতেছিল, বাবা কবর তুমি কেন খনন করো বাবা? আমি সেই সময় বাচ্চাটাও বুঝতেছিল না, কিছু সময় পরে তার জীবন শরীর সমাধি হয়ে যাবে। আমার বাচ্চাটা আমার দাড়ির ময়লাগুলি ঝেড়ে ঝেড়ে ফেলতেছিল, পোশাকে জুব্বতে কাপড়ে সে ময়লা লাগতেছিল, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল, মাটি খুশে খুশে দিচ্ছিল ছোট ছোট হাত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার কবর খনন হয়ে গেল, আমি বাচ্চাটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। এমন সময় মেয়েটা চিৎকার দিয়ে বলল, বাবা আমাকে জানে মেরে ফেলে দিও না, আমাকে বাঁচায় রাখো, বাবা আমাকে মাইরো না। তখন আমার মনে বড় মায়া আর উদ্রেক হয়েছিল, কিন্তু নিষ্ঠুর মন, আমি পণ করেছি আমার কোনো কন্যা জীবিত রাখবো না। আমি আমার ওই কন্যাটাকে মাটির চাপা দিয়ে হত্যা করলাম। ইয়া রাসূলুল্লাহ, জীবনের গুনাহ কি মাফ হবেনি? আমার এই ভুলের গুনাহ কি ক্ষমা হবেনি? সে চিন্তা করে এখন আমি নিভৃতে কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়
আমার এই গুনাহ কি আমার মাফ হবে নি? আল্লাহর নবী কাঁদতেছিলেন আর বলতেছিলেন, সাহাবী তুমি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক আমার মাওলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। নারী জাতির অধিকার যিনি দিয়েছে তিনি রাহমাতুল লিল আলামিন। নারী জাতির অধিকার যিনি দিয়েছে, নারী জাতির সর্বোচ্চ সম্মান যিনি দিয়েছে তিনি রাহমাতুল লিল আলামিন। নারী জাতির এত বড় সম্মান আল্লাহ দিয়েছে, নবী বলেছে আমার উম্মত তোমার মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তোমার মা যদি বেজার হয় তুমি মক্কা মদিনার ইমাম হও, বাইতুল আকসার ইমাম হও, 1000 বছর জীবন্ত যদি বেঁচে থাকো মাকামে ইব্রাহিম তুমি যদি বছরের পর বছর নামাজ পড়ো আর খোদার ঘর গিলাফ দিয়ে যদি তোমাকে কাফন পরানো হয়, মা যদি তোমার উপর বেজার হয় তারপরও জান্নাত হবে না। আল্লাহ মা জাতির নারী জাতির এত পরিমাণ বড় ইজ্জত আল্লাহ পাক দিয়ে দিছে। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। খারেরার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, দুনিয়া কিছুই না, কিছুই না যেটার জন্য আমি আপনি পারাপারি করলাম, মানুষের ক্ষতি করলাম, এই দুনিয়া কিছুই না। আহায় নারী জাতির ইজ্জত আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহর নবী দিয়ে গেছেন। উম্মত যেটা জানে না নবী সেটা শিখাই দিয়ে গেলেন, উম্মত যেটা বুঝে নাই রহমতের নবী সেটা শিখাই দিয়ে গেলেন। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, অন্যায় তো করে ফেলছি, ক্ষমার দরজা কি খোলা আছে? হা, এখনো তওবার দরজা খোলা আছে, মাফের দরজা খোলা, এখনো তওবার দরজা খোলা, ক্ষমার দরজা এখনো খোলা আছে। ক্ষমার দরজা আমার মালিক আমার মাওলা বন্ধ করে নাই। সগীরা এবং কবিরা গুনাহের কথা বলছিলাম। সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেক আমলের কারণে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু কবিরা গুনাহগুলি তওবা করা ছাড়া আল্লাহ মাফ করে দেয় না। তওবা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ মাফ করে না। মনোযোগ দিয়ে, কবিরা গুনাহগুলি আল্লাহ তওবা ছাড়া মাফ করে না, সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেকের মাধ্যমে ক্ষমা করে দেয়, মিটিয়ে দেয়। বনি ইসরাইল জাতি আগে থেকে এটা বড় নিকৃষ্ট। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ 70,000 নবী পাঠাইছিলেন, কম বেশি হতে পারে। 300 নবীকে তারা হত্যা করেছে, একজন দুইজন নবী তারা হত্যা করে নাই, প্রায় 300 নবী তারা হত্যা করেছে। এই বনি ইসরাইল জাতির ভিতরে অনেক নিকৃষ্ট মানুষের আবির্ভাব হয়েছে। এই বনি ইসরাইলের ভিতরে অনেক নিকৃষ্ট মানুষও ছিল, আবার উৎকৃষ্ট মানুষ এই বনি ইসরাইলের মধ্যেও ছিল। আজকে যে বনি ইসরাইল ইহুদি জাত ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে, এই বনি ইসরাইলের জাত বড় নিকৃষ্ট ছিল। 300 নবী তারা হত্যা করে ফেলেছে এই বনি ইসরাইলের মানুষ। তার মানে বোঝা যায় তারা কঠিন হৃদয়ের মানুষ ছিল, শক্ত হৃদয়ের মানুষ। এই বনি ইসরাইল জাতির আগে আল্লাহ একটা জাতি পাঠাইলেন, তার নাম কওমে সামুদ। এই কওমে সামুদের কথা বলছিলাম আমি, খুব মনোযোগ দেন। এই কওমে সামুদের ভিতরে যারা ছিল তারা বড় বড় দেহওয়ালা, বিরাট শক্তিশালী ছিল। শক্তির অহমিকায় অহংকারে তারা একবারে খুব পরোয়ারা হয়ে গেল। তারা হযরত সালেহ আলাইহিস সালামকে মানতে চাইল না। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, ও আমার কওম, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর আইনগুলি তোমরা মেনে মেনে চলো। কিন্তু ক্ষমতার কারণে, পয়সার শক্তির অহংকারে এই মানুষগুলি আল্লাহকে ভুলে গেল, আল্লাহর আইনকে অমান্য করতে লাগলো। যেমন আজ বনি ইসরাইলরা, আজকে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনের উপরে অত্যাচার করে। এই অত্যাচার আজকে থেকে না 76 বছর ধরে এরা অত্যাচার করে যাচ্ছে। এই
ইসরায়েল ছিল রোহিঙ্গাদের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলার তাদের 60 লক্ষ মানুষ হত্যা করেছিল। একটা দুইটা ইসরায়েলি মারে নাই, 60 লক্ষ ইহুদি এই হিটলার হত্যা করেছিল। পশ্চিমারা চিন্তা করলো এদেরকে তো একটু জায়গা দেওয়ার দরকার। তখন ইহুদিদেরকে কিছু ইহুদি আইনে বর্তমান ফিলিস্তিনে রাখছে। ফিলিস্তিনরা পৃথিবীর একমাত্র মানব গোষ্ঠী যারা দয়া দেখাইতে যেয়ে আজকে বিপদে পড়ে গেছে, মানবতা দেখাইতে যে আজকে বিপদে পড়ে গেল। আমরা বাঙালিরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিলাম, 50 বছর পরে যদি রোহিঙ্গারা আমাদের উপর অত্যাচার করে তখন আমাদের দুঃখের আর কোনো সীমা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, এই ফিলিস্তিনি মানুষগুলো ইহুদিদেরকে জায়গা দিছিল। ফিলিস্তিনিরা বলল ওরা অল্প কয়েকজন মানুষ, কোথায় যাবে কোথায় থাকবে, না ওরা আমাদের কাছেই থাকুক। প্রিয় মুসলমান, ইহুদিরা আগে থেকে নিকৃষ্ট। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বলেন, কওম আল্লাহর আইন তোমরা মানো। কওমের লোকজন সালেহ আলাইহিস সালামকে বলল, সালেহ তুমি যে নবী, তোমার আল্লাহ আছে, তার প্রমাণ কি? বলে কি প্রমাণ লাগবে বলো। তখন ওই কওম ডাক দিয়ে বলল, সালেহ রে, ওই যে বিরাট বড় পাথরের পাহাড় আছে, এই পাহাড়ের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে যদি একটা উষ্টি আসে, গাভীন একটা উট যদি তুমি বের করে দেখাই দিতে পারো, তাহলে আমরা মানবো তুমি নবী এবং তোমার আল্লাহ এক। আমার দিকে তাকান, পাথরের ভিতর থেকে যদি তুমি একটা উট বের করতে পারো, এই উটটা গর্ভবতী, কিছুদিন পরে বাচ্চা প্রসব হবে, এই উট যদি তুমি আইনা আমরা দেখাইতে পারো, তাহলে আমরা বলবো তুমি নবী এবং তোমার আল্লাহ এক। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের এই দেশে কি আমাদের নবী আসছে? না না, আমাদের নবী কি আমাদের এই দেশে শরীয়তে আসছে? আসেন নাই, শরীয়তে আসেন নাই। হাকিকতে বহু উম্মতের সাথে নবীর স্বপ্নে দেখা হয়েছে, এটি ভিন্ন কথা। শরীয়তে আমাদের এই দেশে নবী আসেন নাই। আল্লাহ রাসূল যদি ইচ্ছা করতেন যে আরব সাগর পার হয়ে, ভারত সাগর পার হয়ে বাংলাদেশে আসবেন, ভারতে আসবেন, পারতেন। তিনি আসেন নাই, কিন্তু আসছেন কারা? আল্লাহর ওলিরা। কি কথা ঠিক কিনা? বর্তমানে আমরা আলেম আছি 2 কোটি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, চীন, ইউরোপ, আরব, টোটাল দিয়ে আলেম আছে 2 কোটি। একবারে মিনিমাম 2 কোটি আলেম। বাংলাদেশে আছে 60 লাখ। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া আরো জোরে। তাবলীগ হচ্ছে সারা দেশে, তাবলীগ। এরা মসজিদে মসজিদে ঘুরে দাওয়াত দিতেছে, মাহফিল হচ্ছে, তালিম তরবিয়ত হচ্ছে, জিকির ফিকির মাহফিল হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ওয়াজ নসিহত হচ্ছে। প্রত্যেক জুমাতে খতিবরা ওয়াজ করতেছে। 2 কোটি আলেম একসাথে মানুষের নসিহত করতেছে। আমার দিকে তাকান, মুসলমান হইছে কয়জন বলেন এবার? এই 5 বছরের পরিসংখ্যানে আমরা 2 কোটি আলেম মুসলমান কয়জন বানাইতে পারছি? হিসাব করছেন তো? এখন মিডিয়ার যুগ, ফেসবুক আছে, ইউটিউব আছে, চ্যানেল আছে, এটা আছে, সেটা আছে, পত্রিকা আছে, পেপার আছে, খবর আছে, বই আছে, অনেক কিছু আছে। তারপরে আমরা মুসলমান বানাইতে পারলাম না। তো খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন? পত্রিকা ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, মিডিয়া ছিল না, এত বড় বড় সম্মেলন ছিল না, মাহফিল ছিল না, প্যান্ডেল ছিল না, কিচ্ছু ছিল না। পায়ে হাঁটলেন, দাওয়াত দিলেন, হাঁটলেন, দাওয়াত দিলেন, হাঁটলেন, দাওয়াত দিলেন। জবানের কি প্রয়োজন ছিল যে হাইটা হাইটা দাওয়াত দিয়া 1 কোটি মানুষের কালেমা পড়াইছে? একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? পাওয়ার আছে? এই উম্মতের পাওয়ার আছে না? হয় না? এই উম্মতের পাওয়ার আছে। আনা সাগরের পানি একটা লোটার ভিতরে নিয়েছি,
বাড়ি যায় সুবহানাল্লাহ কই, আর না তারপরে খাই কই, ওনার কয়ে লাভ কি? একসাথে বলেন সুবহানাল্লাহ। আনার সাগরের পানি একটা নুডার ভিতরে নিয়ে আসছে। এই উম্মতের পাওয়ার কত! এই জন্য রাসূল কারীম বলতেন, অন্য উম্মত থেকে এই উম্মতের 70 গুণ মর্যাদা আল্লাহ বেশি বাড়াইছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করি, কথা মিছে কইছি? মসজিদের জুতা চুরি এখনো চুরি। আমার মনে আছে তখন ওয়াজ করে হুজুর 300 টাকা পাইতাম। আজকের কথা না, ছাত্র বয়সে তখন ফাজিলে শেষ কামিলে পড়ে তো ওয়াজ করে 300 টাকা দিত, 200 টাকা দিত, 100 টাকা দিত। আবার আমি কি করতে, হুজুর জান গে পরে দেখা করবেন না, পরে যে আর জীবনে দেখা করে নেই করে দিই, বুঝতে পারছেন? ফেটে হতে চলে এসেছি তো আজ নসিহত করে চলে আসলাম। তো ওই সময় 1600 টাকা দিয়ে একজোড়া জুতা কিনছিল, তো অনেক কষ্টের টাকা। তো 1600 টাকার জুতা তখন তো বালা জুতাই, তো একটু বাবু দিয়ে পাইপু দিয়ে একটা মোসামলাই আইছে আর কি। চিন্তা করলাম 1600 টাকার জুতা তো বালাই, একটু বাপ বুক দিয়ে আইছি। 30টি যদি ওয়াশ টোয়াশ করে কেন থেকে এটা দোয়া খাই করে নিচে নেমে দিয়ে আমার জুতাই নেই। পরের থেকে কানে ধরে তবা করছি, আর জীবনে বালা জুতা পরি আর মারলে যাইতাম না, মানে আমার জুতাই লেগে খয়রাতি। একবারে কম দামি জুতা পাই দিয়ে যা করে খুদা এটা লইলে দেখবে, অসুবিধা নেই। পরে এক মুসল্লিকা, হুজুর এই আপনি আমার একজোড়া চিরা প্লাস্টিকের স্যান্ডেল আছে, এটা লইয়ে যাবে। পরে হেতা পাই দিয়ে বাড়ি আইছিলাম। পরে এরপর থেকে আর বালা জুতা কিনি, যা করে খুদাই এই ফসাটার উপর দিয়ে জাগিয়া। এখনো আমাদের জুতার প্রতি মানুষের নজর যায় নাই, তার মানে বোঝা গেল আমরা এখনো ভালো হইতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? এখনো ভালো হইতে পারছি না। বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি, কি কথা কন না? খাবার নিয়ে মারামারি করে কিসে কন্ত? কুত্তই কুত্তই খাবার নিয়ে মারামারি করে কিসে? জোরে কর না, আজকে ওয়াজ শিখে যেত না, আমি কারো ছোট করার জন্য বলছি না। খাবার নিয়ে মারামারি করে কিসে? জোরে কর। কুত্তা। খাবার নিয়ে মারামারি করে কুত্তা, এটা তো মানুষের কাজ না, এটা তো কুত্তার কাজ। কি কথা কর না কেন? কিন্তু বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি করে অস্থির, ফিডে ফিডে ঘুষাঘুষি কুলাকুলি বাস চলতেছে, বেডি বেডি চলতেছে, এই খাবার নিয়ে মারামারি চলতেছে। তার পিছনে একটা কারণ আছে, কারণ আমরা বিয়ে থা যেটা হয়, এটা তো ওই বিয়ে থা এটা শরীয়তের আওতায় পড়ে না। কি কথা কর না কেন? পুরো সর্বনাশ, ডেকসেট মেক্সেট বাজাইয়া বেডা বেডি, কোনটা সেরা কোনটা সেরি, কোনটা ইজদে কোনটা ভাবি, কোনটা খালা কোনটা নানি, কোনটা ফুফা কোনটা দুলে ভাই, কোনটা শালা কোনটা সমন্তি, কোনটা তাওই, কোনটা বিয়ে, কোন তাল ঠিক থাকে না, সব এক হয়ে গেছে না। কি কথা কর না কেন? তো ওখানে গজব পড়বে না, তো গজব কি আর এক জায়গায় পড়বে? রাসূলুল্লাহর বিয়ের সুন্নাত ছিল মসজিদে বিয়ে পড়ানো। কি হুজুর কথা ঠিক কিনা? মসজিদে ছিল বিয়ে পড়ানোর সুন্নত তরিকা। মসজিদের ভিতরে বিয়ে হবে, বিয়ে পড়ানোটা মসজিদের মধ্যে হবে। আল্লাহ রাসূল মিষ্টান্ন হিসেবে খেজুর দিতেন। আর এখন বিয়েতে বাপরে বাপ তুফান উঠে করে দেখবে, ও ডেকসেট বাজার ছুটে সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, কুকু 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 চলতেছে। শয়তানে হাসে আর কয়, বাপ তুই সব আমার নানা নানি, যতদিন তোরা আসিস ততদিন আমার আর কোনো কাজ নাই, চালা। শয়তানের কাম লাগে না তোকে, চালা তোরা। এরপরে ফেডের ভিতরে তো যাবে সবাই কুকা 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 চলবে।
না মনে কিছু নিয়ে একটু মন খারাপ করেন। বিয়ে থা তো আমরাও করি, আমরাও করছি, ভবিষ্যতে না আর কবলে নাই আর কি, বুঝছেন না? একটাই তো, দুইটা কইলে বাচ্চার খাওয়ান দিত না, তো রাগ জ্বালাত আছে। বিয়ে থা তো আমরাও করছি, আমরা তো কুকাকুকি করি না। আমরার বউ তো আনছি, আমরার বউ তো অন্য বেড়া দেখছে না, একবার বুরকা সুরকা পরাই লইছি। বউ হলো আমার, আর এক বেড়া দেখে লাভ কি? কি কথা কর না কে? বউ হলো আমার, তো আমি আর এক বেড়া দেখতে যাবো কে? ওরে সর্বনাশ, বউ হলো আমার, আমি আর এক বেটারে কেন দেখাইতে যাব? কারণটা কি করতো? এটারে সাজাইয়া গুজাইয়া, সোনা আমার, নাকের তা আমার, কানের তা আমার, কাপড় আমার, মেকআপ আমার, শেকআপ আমার, লিপস্টিক আমার, এটা আমার, সেটা আমার, ঘোড়ার ডিম, আগুর ডিম, সেন্ট মেন্ট, যা কিছু সব আমার। তা আমি আমার বউরে সাজাইয়া গুজাইয়া আর এক বেটারে দেখাইতে যাবো, এরকম বলো দামি হয়েছি কে? কি কথা কর না কেন? আমি বলো দুই বুকা, আমাকে চালাক হইতে হবে যে এই বউটা আমার, এটা আমার জিনিস, তুমি আর এক বেটারে দেওয়া যান কেন? কারণটা এই বলদের কাজ আমি করতে যাবো কেন? মোহতারাম উপস্থিতি, বুঝাটার জোর, বুঝাটার জোর। মুতার প্রান্তরে 3 জন সেনাপতির নাম ঘোষণা দিলেন আল্লাহ। অ্যাটেনশন, 3 সেনাপতির নাম নবী ঘোষণা দিলেন। প্রথম জাফর, জায়েদ, এরপরে জাফর, এরপর আব্দুল্লাহ বিন রাওয়াহা। নবী 3 জনকে বললেন তোমরা শহীদ হয়ে গেলে 4র্থ জন তোমরা একজন সেনাপতি বানাবা। কত লক্ষ কাফের ছিল জানেন? 2 লক্ষ, মাত্র 3000 সৈন্য। আজকে সারা ইসরায়েলের 3 লক্ষ সৈন্য পুরা গাজা ঘিরে রাখছে, বুঝেন? 3 লক্ষ সৈন্য, তাদের ট্যাঙ্ক আছে কয়েক হাজার, সাজো আছে কয়েক হাজার, ক্ষেপণাস্ত্র টস্ত্র দিয়ে আরো আনুষঙ্গিক অস্ত্র শস্ত্র, একবারে ভারী অস্ত্র সজ্জিত হয়ে 3 লক্ষ সৈন্য ছোট্ট একটা গাজা শহরকে ঘিরে রাখছে। ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই 4টে জেলা মিলে ধরেন একটা শহরের মতো একটা গাজা। এই ছোট্ট এলাকাটাকে 3 লক্ষ সৈন্য 4 বেজে ঘিরে ধরে রাখছে। ঢুকবার চায় ঢুকে না, ঢুকবার চায় ঢুকে না। আর মাঝখানে হামাস আছে মাত্র 20 থেকে 30 হাজার। তাদের অস্ত্র শস্ত্র তেমন কিছু না, কিছু বন্দুক টন্দুক, রাইফেল টাইফেল, আর কিছু লকেট লাঞ্চার টাঞ্চার আছে, তেমন আর কিছু নেই। আর কিছু ক্ষেপণাস্ত্র আছে ছোট ছোট, এগুলো কান্দে দিয়ে ঘুরুত করে মারে। এইটা, এই সামান্য অস্ত্র দিয়ে তারা প্রতিরোধ করার জন্য যুদ্ধে জড়াই রয়েছে। ইসরায়েল ঢুকে না, ঢুকে না, যাবার যায় না। ওদের অন্তরে ভয় দিয়ে রাখছে কি? আল্লাহ। একসাথে বলেন কে? কে? 3 লক্ষ, 2 লক্ষ কাফির, 3000 মুজাহিদ জিহাদের ময়দানে দাঁড়ানো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমানদের কলিজাতে সাহস দিছে কে? দিছে কে? অস্ত্র দিয়ে, জনবল দিয়ে বিজয় হয় না, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। কথা কোন ঠিক কি না? পাকিস্তানিরা দেশ থেকে তারা এসে মুক্তি বাহিনীরা ছিল কি লুঙ্গি পরে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে। কি কথা কন না কে? কি বইরা লুঙ্গি পরে তো অনেক মুক্তিযোদ্ধা খালি পাইছিল। লুঙ্গি পরে কাঁসা দিয়ে, কাঁসা চিনছেন নি আপনারা? লুঙ্গিরে আপনার বটলে পিছন দিক দিয়ে এরপরে বন্দুকলে যুদ্ধ করছে। হ্যাঁ, ঘুষ দিয়ে। আর আমরা দেশের ফুলাপন এখন কি যুদ্ধ করবি? তো ফেসবুক টিভি চালতা ফ্রি ফায়ার না, এর মুক্ত ফায়ার, ঘোরাটি মধ্যে দেখে চোখ কানা করে ফেলতেছে। ও যুদ্ধ করবে কি? মনোযোগ দিয়ে এই কথাগুলি কেন বলতেছি? এই কথাগুলি আপনাদের এই জন্যই বলতেছি যে আমাদেরকে তো তৈরি হইতে হবে, আমাদের স্পিড বাড়াইতে হবে। কেন স্পিড বাড়াইতে হবে? এর পিছনে কারণ আছে। আমরা মুসলমান, বীরের জাত। কথা কোন ঠিক কিনা? আমরা ন্যায়ের উপরে থাকবো, হকের উপরে থাকবো, ইনসাফের উপরে থাকবো। হাজারাতে
রাসূল কারীম বললেন, মুজাহিদেরা তোমরা বিদায় নিয়ে আসো। তিনজন সেনাপতি বিদায় নিতে গেলেন। আমি তিনজনের কথা বলবো না, শুধু একজনের কথা বলি। শেষ মুজাহিদ সেনাপতি যিনি আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি কেবলমাত্র বিয়ে করে বাড়ি স্ত্রী রেখে নবীজির ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে ডাক পড়ে গেল। কেবল বিয়ে করে নিয়ে আসছিলেন তিনি, ঘরের মধ্যে নতুন স্ত্রী রেখে আসছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা আমার মুতার প্রান্তরে 3 নম্বর সেনাপতি। শহীদ হয়ে যাওয়ার পরে তোমরা আরেকজনকে সেনা প্রধান বানিয়ে যুদ্ধ করবা। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের কাছে গেছে বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। ঘরের পাশে যখন গেলেন তখন লক্ষ্য করলেন তিনার স্ত্রী নতুন বিবি বাসর ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। কি পড়ে? জোরে বলেন কি পড়ে? কি পড়ে? আমার দেশের বেড়ি ফেড়ে বাচ্চা হেতে নিয়ে সারা রাত টেলিভিশন দেখতেছে, সারা রাত টিভি দেখতেছে। আর মহিলা বাসর ঘরে এসে কোরআন পড়তেছে। আর আমার দেশের বেড়ি কি এর কোরআন চোরা হেতে তো অজুই নেই। এই কথা কর না, হেতে তো অজুই নেই, কোরআন পড়বে কি সাথা? ও কোরআন পড়তে পারে? মন খারাপ করেন না, আজকে কঠোর ভাষায় এই জন্য বলতেছি, এগুলো আমাদের শিখার দরকার, বুঝার দরকার। ঠিক কথা বলেন, ঠিক কি না? আপনার স্ত্রী তো কোরআন পড়তে বলা দরকার। কোরআন বলতেছে হুজুর আপনি তাদেরকে হিকমত শিক্ষা দিবেন আর কিতাব শিক্ষা দিবেন। হিকমত এবং কিতাব আপনি তাদেরকে শিক্ষা দিবেন, এমন বিষয় আপনি তাদেরকে শিখাবেন যেটা তারা জানতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন আপনাদেরকে কয়েকটা বিষয় আপনাদেরকে জানায় যেটা আমরা জানতাম না। 1450 বছর আগে কিন্তু চিকিৎসা বিজ্ঞান এতটা আধুনিক ছিল না। আল্লাহর নবী বলেন, উম্মত রে খানা খাওয়ার পরে তোমরা আঙ্গুল চেটে চেটে খাও। কি চেটে খাও? আঙ্গুল চেটে খাও। এখন 1450 বছর আগে রসুল আঙ্গুল চেটে খাইছেন, উম্মত তো আঙ্গুল চেটে খাইছে। এই প্রায় 1350 বছর পর্যন্ত সবাই আঙ্গুল চাটছে। আর অন্য অন্য ধর্মের মানুষ আপনারা বলতো ওরা সব ইলিটারেট মূর্খ, ওদের মোহাম্মদ আঙ্গুল চাটছে, ওরাও আঙ্গুল চাটতেছে বলতো। কেন বলতো? আঙ্গুল চাটার ভিতরে যে কি আছে আমরা জানতাম না। কিন্তু কোরআন বলতেছে ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আপনি এমন বিষয় উম্মতকে শিখাবেন যেটা উম্মত জানতো না, উম্মত জানে না। তো আঙ্গুল চেটে খাইলে উম্মতের কি উপকার হবে উম্মত জানে না, কিন্তু রাসূল জানে বিধায় শিখাইছে। সুবহানাল্লাহ বললেন না? পেশাব করার পরে আমরা ঢিলা কুলুপ করি, করি কি না? অনেকে না করি 2 বাড়ি দিয়ে চলে যায়। অনেকে পেশাব করার পরে ঢিলা কুলুপ করে না, এত অমনি সাইডে দিয়ে চলে যায়, না পাক থাকে। বাথরুম করার পরে আমরা অনেকে ঢিলা কুলুপ করি না। এখন টিস্যু বেরিয়েছে, আধুনিক সিস্টেম, সাবান টাবান বেরিয়েছে, কিন্তু 1450 বছর আগে সাবান ছিল না। প্রশ্ন, তো রাসূলুল্লাহ 1450 বছর আগে মাটি দিয়ে বাথরুম করার পরে ঢিলা শিক্ষা দিচ্ছে, কেন শিখাইলেন? এই যে স্যানিটাইজেশন ব্যবস্থাটা, এটা বর্তমান আধুনিক বিজ্ঞানে এসে স্যানিটাইজেশন করে ডাক্তাররা চিৎকার করে গলা শুকিয়ে ফেলতেছে। সরকার শিখাইতেছে এটা করেন সেটা করেন, কিন্তু এই স্যানিটাইজেশন তো 1450 বছর আগেই আমাদের নবী উম্মতকে শিখাই দিয়ে গেছে হাতে কলমে, যে উম্মত বাথরুম করার পরে তুমি স্যানিটাইজেশন করবে, তুমি 3টা ঢিলা ব্যবহার করবে। কারণ কি? তুমি যখন 3টা ঢিলা ব্যবহার করবে তখন তোমার ওই বাথরুম হাতে লাগবে না, এবং বাথরুম করার পরে তুমি এই কি করবে, এই মাটি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করবে, তুমি সাফ হয়ে যাবে,
পাক হয়ে যাবে, তোমার হাতে পয়জন থাকবে না, এরপরে তুমি ওই ভাত দিয়ে খাবে, খানা খাবে, তোমার পেটে পীড়া হবে না, তোমার পেটে অসুস্থতা আসবে না, ডায়রিয়া হবে না, এই বাথরুমে নষ্ট তোমার পেটের প্রবলেম হবে না, তোমার পেটের অসুস্থতা আসবে না। একসাথে বলা যাবে না মারহাবা? এই শিক্ষাটা 1450 বছর আগে উম্মতকে নবী দিলেন, কিন্তু উম্মত জানতো না। উম্মত জানতো না। আমার দিকে তাকান, আগের মানুষ কয়জন ঠিক মতো মেসাব করছে? অনেকেই তো 3-4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন দাঁতি মারছে আগের যুগে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সগীরা মানে ছোট ছোট গুনাহ, ছোট ছোট গুনাহ। আমরা হাসতে হাসতে অনেক গুনাহ করি, হাসতে হাসতে রসিকতায় ঠাট্টা মশকরাতে অনেক গুনাহ করে ফেলি। এগুলো ছোট ছোট গুনাহ, এগুলো আমাদের জীবনে হবে, ছোট ছোট গুনাহ হবে, হয়ে যায়। শ্রোতা বক্তা এখান থেকে কেউ মুক্ত না, কবিরা গুনাহ হয়, কেউ মুক্ত না। ওলি আল্লাহরা হলো মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করিয়া মাহফুজ করে রাখে। আর নবী আলাইহিস সালাম হচ্ছে মাসুম, বেগুনাহ, তাদের জীবনে কোনো গুনাহ নাই, কোনো খাতা নাই। একসাথে বলবেন সুবহানাল্লাহ। নবীরা কি মাসুম? আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের আকীদা বিশ্বাস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল হইতো। যারা আল্লাহ রাসূলের জীবনে ভুল ধরে ওরা ইহুদিদের চাইতেও নিকৃষ্ট। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। যারা আল্লাহ রাসূলের জীবনের ভুল ধরে ওই ইহুদির চাইতেও নিকৃষ্ট, ওই ইহুদির চাইতে নিকৃষ্ট। মুসলমান হওয়ার কোনো যোগ্যতা নাই। ওরা শুধু শুধু মুসলমানি দিছে, সোনা কেটে খামা হওয়ার ভেজাল বাঁধাইছে। কি হাসেন কে, কথা করলে কে? ওরা শুধু এটার কাটতে ভেজালটা বাঁধাই দিছে। তো কাটার দরকার কি ছিল? তো ওইভাবে রেখে দে, যা চলে যা। না, মন খারাপ করার কিছু নাই। আমি হাসতে হাসতে বলতেছি কথাগুলো, খুব দামি কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভুল। একসাথে বলা যাবে না মারহাবা? কোনো গুনাহ খাতা কিচ্ছু ছিল না, সব থেকে পুত পবিত্র। মাথা মোবারক থেকে একবারে পা মোবারক পর্যন্ত পাক এবং সাফ, পাক ও সাফ, পাক ও সাফ। সৃষ্টিগতভাবেও পাক এবং আল্লাহ পাক সবকিছু থেকে তার পাক রাখছে। দুনিয়ার সমস্ত আবর্জনা বিবর্জনা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পাক এবং পবিত্র। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বড় উপস্থিতি, খুব মনোযোগ দেন। কোরআন বলতেছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কোরআনের উপরে কোনো দলিল আছে? কোরআনের উপরে কোনো বিশুদ্ধ প্রমাণ আছে? আরে সিএস বিএস এসএস যাই বলেন না কেন, আল্লাহর কালামের উপরে কোনো দলিল নেই। কারণ কালাম তো আল্লাহর জবান, নিঃসৃত বাণী। রব বলেছেন, মালিক আল্লাহ বলেছেন, আল্লাহ কামা আরসালনা, আপনাকে পাঠিয়েছি হে নবী, আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছি। ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমি আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি এই কারণে যে আপনি আমার আয়াত সমূহ, আমার কথা সমূহ আপনি তেলাওয়াত করে, আবৃত্তি করে, পুনরাবৃত্তি করে আপনি আপনার জবান দিয়ে তাদেরকে শোনাবেন যে আমি আল্লাহ কি বলেছি, আমি কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বিধান আইন প্রণয়ন করেছি, আমি কি নিষেধ করেছি আর আদেশ করেছি। হে নবী, আপনি আপনার উম্মতকে জানাবেন, শিখাবেন, শোনাবেন। আয়ুযাক্কিকুম, পবিত্র বানাবেন, পাক বানাবেন, সাফ বানাবেন, কুফরি থেকে তাদেরকে পবিত্র বানাবেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ।
প্রশ্ন করি, জবাব দেবেন। ওযু কি পানি দিয়ে করেন না পেশাব দিয়ে করেন? তো পেশাবে দোষ করলো কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই তো বুঝে গেছি, পেশাব পানির মতোই, কিন্তু এটা না পাক। পানি পাক, পাক দিয়ে আপনি নিজেকে পাক বানান। কথা ঠিক কিনা? পানি পাক, পাক দিয়ে আপনি নিজেকে পাক বানান। এখন ধরেন আপনি যে জগের ভিতরের পানি দিয়ে ওযু করবেন, সেই জগের পানির ভিতরে যদি কিছু পেশাব মিশানো থাকে, জোরে বলেন, তাহলে এই পানি দিয়ে ওযু করা যাবে? পানি লাগবে পাক ও স্বচ্ছ পবিত্র। আল্লাহ বলতেছেন ওয়ায়ুযাক্কিকুম, হে নবী উম্মতকে আপনি পবিত্র বানাবেন। এখন যে নবী নিজেই যদি পবিত্র না হয়, তো উম্মত পবিত্র কেমনে করবে? তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, নবী পাক না না পাক? জোরে বলেন, পাক না না পাক? পাক না না পাক? পৃথিবীর কোটি কোটি মোল্লা যদি ফতোয়া দেয় যে রাসূলুল্লাহ পাক না, তাহলে ওই ফতোয়াকে লাথি মারতে হবে। আল্লাহর কথাকে মেনে নিতে হবে। আল্লাহর কথাই সত্য, আল্লাহর কথাই ঠিক, আল্লাহর কালামই ঠিক, আল্লাহর কোরআনই ঠিক। কথা বলেন ঠিক না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে বেডি খালি উলঙ্গ বাচ্চা, এ জাতি খালি উলঙ্গ হইতে চায়, এ জাতি খালি কাপড় চোপড় ছুড়াইতে চায়। লজ্জা করা উচিত। এ জাতি চায় শুধু কাপড় চোপড় ছুড়াইতে, যত কমাইতে চায় জাতি, খালি ল্যাংটা হইতে চায়। কি কথা কর না? এ জাতি খালি চায় ল্যাংটা হইতে। ওরা মনে করে আমেরিকানরা ল্যাংটা হয়েছে, এই জন্য আমরাও ল্যাংটা হবো। ওরা মনে করে ইউরোপিয়ানরা ল্যাংটা হয়েছে, এই জন্য আমরা ল্যাংটা হব। ওরা এগুলি মনে করে। আচ্ছা, আপনি একটু ইউরোপে খোঁজ নিয়ে দেখেন তো, কয় ঘরে শান্তি আছে? বউ একদিক, জামাই আর একদিক। বাচ্চা কার হয়েছে কোনো হিসাব নেই। বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়েছে। মেশিনে এইবারের ভক্ত যারা আছেন মন খারাপ করেন না, ওদের বিয়ে হওয়ার আগে 2-3টে পোলাপান হয়ে গেছে। কি কথা কর না কেন? বিয়ে হয় না তার আগে ফুলাপান হয়েছে। আচ্ছা, বিয়ে হয় না তার আগে যদি ফুলাপান যেটি হয়েছে, এটি হালাল না হারাম? হালাল জাদা না হারাম জাদা? জোরে কর না, হালাল জাদা না হারাম জাদা? তো এটা বুঝে জানে না। আগুন লাগছে, কলজাতে আগুন লেগে গেছে না? পুরো সব বনাস লাগলে তো কিছু করার না। আজকে আপনার কলিজায় আগুন লাগতেছে, কিন্তু আপনি জানেন হাবিয়া দোজকের আগুনটা কত ভয়াবহ হবে। এটা ভিতর থেকে জ্বলতে শুরু করবে। হাবিয়া দোজকের আগুনটা তো ভিতর থেকে জ্বলা শুরু হয়ে যাবে, পুরাইতে 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 শরীর লাল হয়ে যাবে, আগুনে রক্তিম হয়ে যাবে শরীর, পুড়ে 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 কালো হয়ে যাবে, কিন্তু জ্বলছে যাবে না। লক্ষ লক্ষ বছর ধরে পড়তে হবে। নবী বলছেন আল মারউ মা মান হাব্বা, তুমি যাকে মহব্বত করবে তার সাথে হাসর নাসর হবে। গোলামি করেন তো মেহেশরে রাসূলুল্লাহর গোলামি হয়ে যাবে। দুনিয়াতে যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন তো মেহেশরের মাঠে ওলিদের সাথে হাসর নাসর হবে। দুনিয়াতে যদি মেসি নেইমারকে মহব্বত করেন তো হাসরের মাঠে মেসি নেইমারদের সাথে হাসর নাসর হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। এবং বুঝে সুঝে পক্ষপাতিত্ব নিয়ে। আগুন লাগছে কলজে না, লাগলে কিছু করার নাই, ওগুলি লাগলে কিছু করার নাই। বন্ধু, আপনাকে দাওয়াত দিচ্ছি, মানা না মানা আপনার, বুঝা না বুঝা আপনার, কবর আপনার, হাসর আপনার। ওইখানে তাকিয়ে দেখেন বহু মানুষ ঘুমিয়ে গেছে, যার আপনার চেয়ে অনেক শক্তিশালী ছিল, অনেক পয়সাওয়ালাও ঘুমিয়ে গেছে, অনেক ক্ষমতাওয়ালাও ওখানে মিসমার হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। তার কাছে এখন কেউ যায় না। গুলশান বনানীর গোরস্থানে আজিমপুরে যায় দাঁড়াবেন, কোটি 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 টাকার মালিকের কবরের কোনো ঠিকানাই নেই।
দুনিয়ায় মানুষের কত জমিন সে দখল করছে, দুনিয়ায় কত মানুষের মাথায় বাড়ি মারছে, দুনিয়ায় কত মানুষের চোখের পানি সে ঝরিয়েছে, আজকে তার কবরের ঠিকানাই নেই। কি কথা কর না কেন? তার কবরের ঠিকানাই আজকে নাই, কিন্তু তারপরে মানুষ পারাপারি কারাকারি ধাক্কাধাক্কি গুতাগুতি করতেছে। 1 ইঞ্চি জমি ছাড়ে না। আমার মসজিদের এক মুসল্লি, হায় আফসোস, 1 ইঞ্চি জমি, বলা হলো 1 ইঞ্চি মসজিদ না হয় একটু বেশি চলে গেছে, আপনি 2 ইঞ্চি একটু ছেড়ে দেন। সে মসজিদের উপরে তার দেওয়াল গেঁথে দিল, 2 ইঞ্চি ছাড়ল না, 2 ইঞ্চি সে ছাড়ল না। আমি শেষে কমিটিকে বললাম, দুঃখ করার কিছুই নাই, বান্দা গাচ্ছে গাছে, ঘর তো আল্লাহর, ফয়সালাটা উনি করুন, এখানে আমার চিন্তার কোনো কারণ, মন খারাপ করেন। ওনাকে এত মানুষ বুঝানোর পরেও যদি বুঝে নাই, তাহলে আর দরকার নাই। এরকমও মানুষ আছে। প্রিয় হাজিরিন, 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না, 1 ইঞ্চি না সারা যাবে না, না সারা যাবে না, না সারেন, অসুবিধা নেই, তো নিয়েই থাকেন, কবরে চলে যান। আজিমপুরে, গুলশান, বনানী, গুরুস্থানে কত ভিআইপি কবরে চলে গেছে, ছাতা শিয়াল কুত্তা কেউ দেখতেও যায় না। কথা বলেন না কেন, ঠিক কি না? দেখতে যায় না। কিন্তু 800 বছর ধরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছে। 800 বছর ধরে মানুষ তার জিয়ারতে নত জানু হয়ে বসে বসে কাঁদতে থাকে, দোয়া করতে থাকে। কথা বলেন ঠিক না? সুতরাং পীর সাহেব হুজুর কেবলা কত বছর ইন্তেকাল করছে? হ্যাঁ, কত বছর? 50 আপ, 60-70 বছর ধরে, 60-70 বছর হুজুর কেবলা ইন্তেকাল করেছেন। মাজার শরীফে ঘুমিয়ে গেছে। জিয়ারত কি বন্ধ হয়েছে? একসাথে বলে না, আরো জোরে না। হয়েছে? হবে? চলতে থাকবে না। আমি তো গেছি মাহফিলে, জিয়ারত চলতেছে, প্রতিনিয়ত মানুষ জিয়ারত করে। কেন কেন? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী, রাসূল আপনাকে মুতার প্রান্তরের সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়েছে। স্বামী আমার, আমি বুঝতে পারছি আপনি কোনোদিন আর গাজী হয়ে ফেরত আসবেন না। আমি বুঝছি আপনি শহীদ হয়ে যাবেন।